আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে এসেছে আবারও 2023 সালের এসএসসি পরীক্ষার্থী তোমরা যারা রয়েছো এবং ক্লাস 9-10 এর শিক্ষার্থী যারা রয়েছো, তোমরা জানো যে তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 থেকে আমি ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করছি। তো আজকে এই চ্যাপ্টারের আমি 5 নাম্বার সৃজনশীল সমাধান করব। তো তোমরা প্রথমেই আমি এই সৃজনশীলটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা প্রথমেই স্ক্রিনশট দিয়ে নাও। তো আমরা দেখে নেই ক নাম্বারে কি দেওয়া আছে। তো আমাদের কত দেওয়া আছে, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 প্লাস 2 রুট ওভার 6। আমাদের নির্ণয় করতে বলেছে জাস্ট x এর মান। আমরা এখান থেকে x এর মানটা বের করব। তো এই পাশে যেহেতু স্কোয়ার আছে এবং ডান পাশেও স্কোয়ার আকারে সাজাবো, তাহলে প্রথমে এটাকে লেখা যায়, এই যে 5 কে লেখা যায় 3 প্লাস 2 রুট ওভার 6 আর লাস্টে হচ্ছে 2 লেখা যায়, কারণ 3 আর 2 যোগ করলে কি হয় 5 হয়। এই জন্য 5কে আমি ভেঙে দুইটা সংখ্যা লিখলাম। এখন তোমরা বলো এই 3কে লেখা যায় রুট ওভার 3 তার উপর হোল স্কোয়ার, আর এখানে কি প্লাস কি আছে যা আছে জাস্ট একটু পরে লিখতেছি, আর এখানে এই 2কে লেখা যায় কি বলো রুট ওভার 2 তার উপর হোল স্কোয়ার, এটা লেখা যায় কারণ স্কোয়ার রুট কাটলে 3 থাকে, স্কোয়ার রুট কাটলে 2 থাকে। এখন মাঝখানে হচ্ছে 2ab ফর্মুলা সাজাবো, তাহলে লিখলাম 2 ইন্টু এ কত রুট ওভার 3 ইন্টু বি কত রুট ওভার 2। এখন তুমি গুণ করে দেখো, যেহেতু এটা মিলে 3 আসে, এটা মিলে 2 আসে, আর মাঝখানে কি আছে 2 রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2। যদি এই 2 এর জায়গায় 2 থাকে, রুট ওভার 3 ইন্টু রুট ওভার 2 গুণ করো 3 দুগুণে 6 মানে রুট ওভার 6 হয়। তো আমরা এই লাইন থেকে আমরা কি এই লাইন আমরা লিখতে পারি। এখন তুমি বলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বলো এটা ফর্মুলাটা কি, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি যে রুট 3 প্লাস রুট ওভার 2 তার উপর হোল স্কোয়ার। এবং দেখো বাম পাশে কি আছে, এক্স স্কোয়ার আছে। এখন দুই পাশ থেকে যদি আমি হোল স্কোয়ার কেটে দিই, তাহলে কি থাকে, এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তো আমাদের কত বলা হয়েছিল এক্স এর মান নির্ণয় করো, আমরা এক্স এর মান পেয়ে গেলাম। তো আশা করি ক নাম্বার বুঝতে পেরেছো। এখন খ নাম্বারে উঠাই নেই, তারপর খ নাম্বার সমাধান করব। ওকে, তাহলে আমাদের যেটা খতে মান নির্ণয় করতে বলেছে এক্স এর পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স এর পাওয়ার 4 কত। তো আমরা কতে পেয়েছি এক্স ইজ ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তো এই যে এক্স এর মান থেকে আমার দুইটা মান লাগবে, একটা হচ্ছে এক্স প্লাস 1 বাই এক্স, একটা হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স। তো আমরা প্রথমে এই মানগুলো বের করে নেব, কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স বের করার জন্য আগে 1 বাই এক্স লাগবে, এজন্য লিখে নিচ্ছি কত 1 বাই এক্স। 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 2, সরি একটু উল্টা হয়ে গেছে, উপর হবে 1, নিচে হচ্ছে রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। তো আমরা 1 বাই এক্স, 1 থেকে 1 থাকলো আর এক্স থেকে মান বসে নিলাম। এখন এই ভগ্নাংশটাকে ভেনিশ করার জন্য আমরা কি করব, এই নিচে যে হর আছে এটার বিপরীত রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। তাহলে নিচে হচ্ছে রুট ওভার 2, তার সঙ্গে কি হবে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। দেখো এটার বিপরীত রাশি জাস্ট মাইনাস বসাবা, নিচেও গুণ করলা উপরেও গুণ করবা, তাহলে উপরে যদি 1 এর সঙ্গে এটা গুণ করা হয় তাহলে এই মানটাই চলে আসে। এখন বলো এটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারে রয়েছে, তো এটা আমরা ফর্মুলা নিব। ফর্মুলা নিলে কি হয়, রুট ওভার 3 তার উপর স্কোয়ার রুট ওভার 2 তার উপর স্কোয়ার, উপরে যা আছে তার উপরে কি আছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে এখন এটা আমরা ভাঙিয়ে লিখে এভাবে কি পাচ্ছি, উপরে পাচ্ছি হচ্ছে রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, আর নিচে হচ্ছে স্কোয়ার রুট কাটলে কি থাকে 3 থাকে, আর এখানে স্কোয়ার রুট কাটলে 2 থাকে, তারপর হচ্ছে 3 মাইনাস 2। তাহলে এখানে লিখে নিই 3 মাইনাস 2। তাহলে উপরে থাকে 3 রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2, নিচে হচ্ছে 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে 1, নিচে 1 এ কোনো ভ্যালু নেই, সো আমরা মান পাবো রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে কি পেলাম 1 বাই এক্স এর মান পেয়ে গেলাম রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। এখন আমি প্লাস মানটা বের করবো, মাইনাস মানটা বের করবো। ওকে, তাহলে কি হয় এক্স প্লাস 1 বাই এক্স, এক্স এর মান কত রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 প্লাস দিয়ে 1 বাই এক্স এর মান কত রুট ওভার 3 মাইনাস রুট ওভার 2। তাহলে দেখেন কাটাকাটি যাচ্ছে, মাইনাস রুট ওভার 2 প্লাস রুট ওভার 2, তাহলে থাকি রুট ওভার 3 প্লাস রুট ওভার 3, তার মানে দুটো যোগ করলে 2 রুট ওভার 3 হবে। আমরা প্লাস মান পেয়ে গেলাম। এখন মাইনাস 1 বের করবো, মাইনাস 1 বের করার জন্য মাইনাস x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু এক্স এর মান কত রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এখন বলো 1 বাই এক্স এর মান যেহেতু 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 3 মাইনাস হচ্ছে রুট ওভার 2, তো আমি এটার আগে যদি মাইনাস দিয়ে দিই, মানে 1 বাই এক্স ইজ ইকুয়াল মাইনাস করলে এটাও মাইনাস হবে রুট ওভার 2, আর এটা মাইনাসটাকে যদি মাইনাস দ্বারা গুণ করা হয় তাহলে সেটা প্লাস হয়ে রুট ওভার 2 হবে। তার মানে
এই মানের পরিবর্তে আমরা লিখতে হবে এই মানটা। তাহলে এখানে আমরা কি লিখবো, এক্স এর মতো লিখে নিলাম। তাহলে -1/x আছে, তাহলে কি লিখবো তখন, -√2 প্লাস √2। এখন দেখো কাটা যাচ্ছে কি, -√2 আর হচ্ছে +√2 কাটা, তাহলে √2 আর √2 যোগ করলে হয় 2√2। তো আমরা প্লাসের মান পেয়ে গেলাম 2√3, -1 পেয়ে গেলাম 2√2। এখন যেটা মান নির্ণয় করতে বলছে সেটা আমরা লিখে নেব। তাহলে কি লিখবো, প্রদত্ত রাশিতে কি দেওয়া আছে দেখো, x⁴ প্লাস -1/x⁴। তো আমরা এটাকে লিখে নিলাম। এখন বলো এটাকে যদি ভাঙাও, যেহেতু আমরা পাওয়ার 4 এর সূত্র জানি না, এটাকে ভাঙালে কি হয়, x² তার উপর হোল স্কয়ার -1/x² তার উপর হোল স্কয়ার। এখন এটা কিন্তু ফর্মুলা যাচ্ছে এর মানে এটাকে a² - b² আকারে ফর্মুলা যাচ্ছে। তার ফর্মুলাটা কি হবে, ফর্মুলা হবে a প্লাস b মানে হচ্ছে x² প্লাস 1/x² ইন্টু x² মাইনাস 1/x²। তো এরপর আমরা পরের সূত্র নিব, অ্যান্ড এটা আগে একটু মুছে নিই আগে। ওকে, তাহলে আমাদের এই ফর্মুলা কি যাচ্ছে, এইটুকু যাচ্ছে a² প্লাস b স্কোয়ার। a² প্লাস b স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, তার মানে কি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু x 1/x। এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এটা গুণ হয়ে আছে। আর এটাকে ফর্মুলা নিলে a² মাইনাস b স্কোয়ার ফর্মুলা যায়। তাহলে ফর্মুলা কি হচ্ছে, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে লিখবো x প্লাস 1/x ইন্টু x মাইনাস 1/x সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো এখন আমরা মানটা বসায় নেই। মান বসায় নিলে কি হয় দেখো, x প্লাস 1/x এর মান হচ্ছে 2√3। তাহলে এখানে লিখে নিলাম 2√3, তার উপর হোল স্কয়ার লিখলাম, x আর s কাটা যায়, 2 ইন্টু 1 কত হয়, 2 হয়, তাহলে হচ্ছে -2। তারপর এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখন বলো এটার মান কত, প্লাসের মান হচ্ছে 2√3, তাহলে আমি লিখলাম 2√3 ইন্টু মাইনাসের মান হচ্ছে 2√2, তাহলে এখানে লিখলাম 2√2। তো এটাকে আমি কি করতে পারি, ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে নিলাম। এখন এটাকে ভাঙাও, 2√3 হোল স্কয়ারকে ভাঙলে 2² মানে কত হয়, 4 হয়। আর √3 আর স্কয়ার কাটাকাটি করলে মানে হচ্ছে রুট এবং স্কয়ার কাটলে শুধু থাকে 3, তাহলে 3 লিখে নিলাম। তারপর হচ্ছে -2, এটা ব্র্যাকেট দিলাম, দিয়ে বলো এর গুণ করলে কত হয়, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, আর √3 ইন্টু √2 মানে হচ্ছে √6 হয়। এখন বলো 3 4 12, 12 থেকে 2 বাদ দিলে কত থাকে, 10, তাহলে 10 থাকবে, 10 ইন্টু 4 √6, তাহলে 4 আর 10 গুণ করো, 4 10 কত হয়, 4 10 হচ্ছে 40 √6। তো আমরা এটার মান পেয়ে গেছি। তো এখানে আমরা অ্যান্সার লিখে নেব। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা সমাধান করব খ নাম্বার। ওকে, আমাদের গ নাম্বারে দেওয়া আছে যে a প্লাস b ইজ ইকুয়াল টু m, a² প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু n, a³ প্লাস b³ ইজ ইকুয়াল টু p³ প্রমাণ করো যে m³ প্লাস 2p³ ইজ ইকুয়াল টু 3mn। এই অঙ্কটি হচ্ছে চ্যাপ্টার, তোমাদের বোর্ড বইয়ের চ্যাপ্টার 3.2 এর 7 নাম্বার অঙ্কটি। বোর্ড বইয়ের হচ্ছে চ্যাপ্টার 3.2 থেকে 7 নাম্বার অঙ্কটি। তো চ্যাপ্টার 3.2 থেকে আমি একটি ভিডিও আপলোড করেছি, ওই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ওই ভিডিওটি দেখে নিও। তো আজকের এই 5 নাম্বার সৃজনশীলের মাধ্যমে চ্যাপ্টার 3 থেকে আমি ভিডিওগুলা যে ইম্পর্টেন্ট তোমাদের সৃজনশীলগুলোর প্রয়োজন ছিল, তো এগুলো আমি সমাধান করে দিয়েছি। এরপরও যদি তোমাদের অঙ্ক করতে গিয়ে বা তোমরা পারো না এমন কয়েকটি অঙ্ক যদি পাও বা তোমাদের প্রবলেম থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি এরপরে শুরু করতে যাচ্ছি তোমাদের খুবই কঠিন একটি চ্যাপ্টার এবং হিউজ সিলেবাস ওই চ্যাপ্টারটাতে, যেটা তোমার আয়ত্তে আসে না। অনেক অঙ্ক করেছো কিন্তু মাথায় তোমরা হচ্ছে আসে না বা অঙ্ক সলভ করতে পারো না। তো ওই চ্যাপ্টারটি হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের 16 নাম্বার চ্যাপ্টার, তার মানে হচ্ছে পরিমিতি চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে আমি 0 থেকে শুরু করে বিস্তারিতভাবে এবং সংক্ষেপে প্লাস হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলা মেন বই থেকে করব, এর পাশাপাশি হচ্ছে ইম্পর্টেন্ট কয়েকটি সৃজনশীল নিয়ে আমি ভিডিও আপলোড করব। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।